ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো ওল চিংড়ি। আর এখানে দেখো আমি ওল কিন্তু ভাপানো বসিয়ে দিয়েছি। তো অল্প নুন দিয়ে আমি এটাকে হালকা সিদ্ধ করে নেবো। তো দেখো রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও। আমার কিন্তু ওলগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করব না। আর দেখো কীরকম কালো হয়ে ওলের কষগুলোও ছেড়ে গেছে। আর এর মধ্যে আমি এখন এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। তো আর 2-3 মিনিট রেখে আমি এগুলোকে তুলে নেব। এখানে কিন্তু কড়া বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমি এর মধ্যে চিংড়িটা ফ্রাই করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি চিংড়িগুলো ফ্রাই করব। চিংড়িগুলো কিন্তু আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে এগুলো উঠিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। আমি এগুলোকে এবার উঠিয়ে নেব। এই যে দেখো চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এবার কড়াইতে যে তেলটা রয়েছে, এই চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যেই কিন্তু আমি ওই চিংড়িটা রান্না করে নেব। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দেখো আমি এরকম 4টে এলাচ নিয়েছি, 4-5টা এলাচ নিয়েছি। আর নিয়েছি 2টো লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে। দেখো এখানে আমি কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ফ্রেন্ডস, এটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। একটুখানি হলুদ দেব, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো, আর দেবো অল্প ধনিয়া পাউডার। পরিমাণ মতো নুন দেবো। দিয়ে আমি এই মশলাটার সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এইভাবে এটাকে কষাতে থাকবো এখন তেল ছাড়া অবধি। তো মশলাটা যত সুন্দরভাবে ফ্রাই হবে তত কিন্তু তরকারির টেস্টটাও হবে। এটার মধ্যে আমি এখন এই যে ওল আর আলুটা সিদ্ধ করা ছিল এটা আমি দিয়ে দেবো। দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নেব। অল্প পরিমাণ জল অ্যাড করব। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, মশলাটার সাথে এরকমভাবেই আমি ওল আর আলুটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু দেখেইছো তোমরা যে আমি আগে থেকেই কষাচ্ছিলাম, সেই কারণে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে তেলটাও ছেড়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো। খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা তরকারিটা হবে। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু ওল চিংড়ির রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটার মধ্যে কিন্তু আমি এবার দিয়ে দেবো গরম মশলা। তো আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা দিচ্ছি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর খেতে লাগে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও। আর শেয়ার করো, লাইক করো, আর কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।